হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের জন্য একটি এক্সাইটিং স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে এসেছি, যা বিশেষ করে নতুনদের জন্য ডিজাইন করা হয়েছে। একটি নতুন ভাষা শেখা চ্যালেঞ্জিং হতে পারে, কিছু আমাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতির সাহায্যে আমরা এটিকে মজাদার ও সহজ করে তুলেছি, যাতে আপনি খুব সহজে স্পোকেন ইংলিশ দ্রুত শিখতে পারেন। এই ক্লাসে আমরা আপনাকে প্রয়োজনীয় ইংরেজি শব্দগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়ার ওপর ফোকাস করব, যা সাধারণত এভরিডে কনভারসেশনে ব্যবহৃত হয়। তাহলে চলুন শুরু করা যাক। অফেন মানে প্রায় বা ঘন ঘন। আমি তাকে পার্কে প্রায় দেখি। আমি তাকে পার্কে প্রায় দেখি। I often see him in the park. I often see him in the park. আমি প্রায় রাতে ভাত খাই। I often eat rice at night. I often eat rice at night. Because মানে কারণে। তার কারণেই সে এমন করেছে। He did that because of him. He did that because of him. Always মানে সর্বদা বা সবসময়। কুকুর সবসময় রাতে ঘেউ ঘেউ করে। The dog always barks at night. The dog always barks at night. নেভার মানে কখনো নয়। আমি কখনো অস্ট্রেলিয়া যাইনি। I have never been to Australia. I have never been to Australia. যুদ্ধ কখনো কোনো কিছু সমাধান করে না। Wars never solve anything. Wars never solve anything. Sometimes মানে মাঝে মাঝে বা কখনো কখনো। আমি মাঝে মাঝে তাকে পার্কে দেখি। I sometimes see him in the park. I sometimes see him in the park. মাঝে মাঝে সে কফি খায়। Sometimes he drinks coffee. Sometimes he drinks coffee. With মানে কাছে বা সঙ্গে। সে আমার সঙ্গে অফিসে যায়। He goes to office with me. He goes to office with me. Everyone মানে সবাই বা প্রত্যেকে। সবাই তার সাথে কথা বলে। Everyone talks to him. Everyone talks to him. Everything মানে সব কিছু। চোরেরা সব নিয়ে গেছে। The thieves took everything. The thieves took everything. সব কিছু ঠিক জায়গায় ছিল। Everything was in proper place. Everything was in proper place. Something মানে কিছু। আমার ব্যাগে কিছু আছে। I have something in my bag. I have something in my bag. Some মানে কিছু। টেবিলে কিছুটা কেক আছে। There's some cake on the table. There's some cake on the table. এতে সামান্য লবণ দিন। Add some salt to it. Add some salt to it. Nowhere মানে কোথাও না। তাকে কোথাও দেখা যাচ্ছে না। He is nowhere to be seen. He is nowhere to be seen. He is nowhere to be seen. Everywhere মানে সব জায়গায়। সে আমার সাথে সব জায়গায় যায়। He goes everywhere with me. He goes everywhere with me. More মানে অনেক। তুমি কি আরও কিছু খাবার চাও? Would you some more food? Would you like some more food? Less মানে কম পরিমাণে বা ছোট মাত্রায়। আমি খাবার কম খাওয়ার চেষ্টা করি। I try to eat less food. I try to eat less food. Before মানে আগে। খাওয়ার আগে হাত ধোয়া উচিত। Hands should be washed before eating. Hands should be washed before eating. Only মানে কেবল বা সেটাই, কেবল সেটাই, শুধুমাত্র বা একমাত্র। বাসে একমাত্র আমিই ছিলাম। I was the only one in the bus. I was the only one in the bus. এই জুতার দাম মাত্র 200 টাকা। These shoes only cost 200 rupees. These shoes only cost 200 rupees. Strange মানে অদ্ভুত বা অস্বাভাবিক বা অপরিচিত। সে আমাকে একটি অদ্ভুত বই দিয়েছিল। He gave me a strange book. He gave me a strange book. এটা আমার কাছেও অপরিচিত।
ইট ইজ অলসো আননোন টু মি, ইট ইজ অলসো আননোন টু মি, বা এটাও বলতে পারি আমরা ইট ইজ অলসো স্ট্রেঞ্জ টু মি, ইট ইজ অলসো স্ট্রেঞ্জ টু মি। স্ট্রং মানে শক্তিশালী, তাকে অবশ্যই খুব শক্তিশালী হতে হবে। সি মাস্ট বি ভেরি স্ট্রং, সি মাস্ট বি ভেরি স্ট্রং। অলমোস্ট মানে প্রায়, এখন প্রায় 6টা বাজে। ইট ইজ অলমোস্ট 6 o'clock নাও, ইট ইজ অলমোস্ট 6 o'clock নাও। অর্থ মানে মূল্য, সেটার মূল্য খুব বেশি নয়। ইট ইজ নট অর্থ মাছ, ইট ইজ নট অর্থ মাছ। ইনসাইড মানে ভিতরে, গাড়ির ভিতরটা পরিষ্কার করো। ক্লিন দ্য ইনসাইড অফ দ্য কার, ক্লিন দ্য ইনসাইড অফ দ্য কার। বাক্সের ভিতরে কি আছে? হোয়াটস ইনসাইড দ্য বক্স, হোয়াটস ইনসাইড দ্য বক্স। আউটসাইড মানে বাইরে, বাইরে বৃষ্টির দিন ছিল। ইট ওয়াজ এ রেনি ডে আউটসাইড, ইট ওয়াজ এ রেনি ডে আউটসাইড। নিয়ার মানে কাছে, অফিসটি বিমানবন্দরের কাছেই। দ্য অফিস ইজ নিয়ার দ্য এয়ারপোর্ট, দ্য অফিস ইজ নিয়ার দ্য এয়ারপোর্ট। ফার মানে দূরে, ব্যাংক কি দূরে? ইজ দ্য ব্যাংক ফার অ্যাওয়ে, ইজ দ্য ব্যাংক ফার অ্যাওয়ে। আমি এখান থেকে অনেক দূরে থাকি। আই লিভ ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, আই লিভ ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার। পুল মানে টানা, সে দরজাটিকে জোরে টানল। হি পুলড দ্য ডোর হার্ড, হি পুলড দ্য ডোর হার্ড। পুশ মানে ধাক্কা দেওয়া বা ঠেলে সরিয়ে দেওয়া। তুমি ধাক্কা দাও আর আমি টানব। ইউ পুশ অ্যান্ড আই উইল পুল, ইউ পুশ অ্যান্ড আই উইল পুল। ঠেলাঠেলি বন্ধ করো। স্টপ পুশিং, স্টপ পুশিং। প্রেস মানে চাপ দেওয়া, এটা চাপবে না। ডোন্ট প্রেস ইট, ডোন্ট প্রেস ইট। দুবার বেলটা টিপুন। প্রেস দ্য বেল টুয়াইস, প্রেস দ্য বেল টুয়াইস। ওপেন মানে খোলা, দয়া করে জানালাটা খোলো। প্লিজ ওপেন দ্য উইন্ডো, প্লিজ ওপেন দ্য উইন্ডো। তুমি কি এটা খুলতে পারো? ক্যান ইউ ওপেন ইট, ক্যান ইউ ওপেন ইট। লিটিল মানে অল্প, কম বা সামান্য। আমার একটু খিদে পেয়েছে। আই এম এ লিটল হাংরি, আই এম এ লিটল হাংরি। আজ একটু ঠান্ডা। ইটস এ লিটিল কোল্ড টুডে, ইটস এ লিটিল কোল্ড টুডে। ফিউ মানে একটু, খুব কম লোকই তাই ভাবে। ফিউ পিপল থিঙ্ক সো, ফিউ পিপল থিঙ্ক সো। আমি কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসব। আই উইল বি ব্যাক ইন এ ফিউ মিনিটস, আই উইল বি ব্যাক ইন এ ফিউ মিনিটস। অলসো মানে এছাড়াও, আমিও কেক পছন্দ করি। আই অলসো লাইক কেক, আই অলসো লাইক কেক। টমও সেখানে ছিল। টম ওয়াজ অলসো দেয়ার, টম ওয়াজ অলসো দেয়ার। কনসার্ন মানে উদ্বেগ, এটা আমার চিন্তার বিষয় নয়। দ্যাটস নট মাই কনসার্ন, দ্যাটস নট মাই কনসার্ন। ইন্টেনশন মানে অভিপ্রায় বা উদ্দেশ্য, আমার সেটা করার কোনো ইচ্ছা নেই। I have no intention of doing that, I have no intention of doing that. লিভ মানে চলে যাওয়া বা ছেড়ে যাওয়া বা বেরিয়ে যাওয়া। ট্রেন 5 মিনিটে ছাড়বে। দ্য ট্রেন লিভস ইন 5 মিনিটস, দ্য ট্রেন লিভস ইন 5 মিনিটস। আপনি এখানে চাবি রেখে গেছেন। ইউ হ্যাভ লেফট দ্য কি হিয়ার, ইউ হ্যাভ লেফট দ্য কি হিয়ার। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আই উইল নেভার লিভ ইউ, আই উইল নেভার লিভ ইউ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।